আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী ২৬ জুন শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের ৮ বিভাগের কোন কোন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং আপনি এই মুহূর্তে ঠিক কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান। এতে করে আপনার এলাকার আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য আমরা পরবর্তী ভিডিওতে আরও নিখুঁতভাবে তুলে ধরতে পারবো। ভিডিও শুরুতে আমরা লক্ষ্য করছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগর লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে লক্ষ্য করছি বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার এবং চাঁদপুর, ঢাকা এসব এলাকাতে হালকা থেকে মাঝারি ঝড়ো হওয়া সহ মৃদু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল ৯টার দিকে। এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা হবিগঞ্জ, সিলেট এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। দেখা যাক কোন কোন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড়লেখা, দিরাই, সুনামগঞ্জ, জৈনাথপুর এবং এর আশেপাশের এলাকাগুলিতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে লক্ষ্য করছি জকিগঞ্জ এবং এর আশেপাশের এলাকাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছাতক, সিলেট, জগন্নাথপুর, দিরাই এবং সুনামগঞ্জ এর আশেপাশের এলাকাগুলি দেখতে পাচ্ছি আমরা মোহনগঞ্জ, কেন্দুয়া, দিরাই, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কুলাউড়া এবং এদিকে দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, নাসিরগড়, এদিকে দেখতে পাচ্ছি মিঠামইন, বাজিতপুর, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোহররন্দি এবং পকুন্দিয়া, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি কলমান্দা এবং এদিকে দেখতে পাচ্ছি বাঘামারা, ধোবাউড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা বক্সিগঞ্জ, ফুলছড়ি এবং এর আশেপাশের এলাকাগুলি হলো গোবিন্দগঞ্জ এবং গাইবান্ধা, পীরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি বদরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি আমরা চিলমারি চর, রাজীবপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম, রংপুর, বদরগঞ্জ, সৈয়দপুর এবং লালমনিরহাট, কালীগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছি নীলফামারী, বীরগঞ্জ, দেবীগঞ্জ, বোদা এবং ঠাকুরগাঁও, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াডাঙ্গা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এলাকা দিয়ে হালকা অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সকল এলাকাগুলিতে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। চলুন দেখে আসা যাক আগামী ২৬ জুন শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং গরমের তাপমাত্রা বাড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি পাবনা, ঈশ্বরদী, দৌলতপুর, কুষ্টিয়া, সুজানগর, চটমোহর, নাটোর, চারঘাট, সিংড়া, মোহনপুর, রাজশাহী, আউশনগঞ্জ এর আশেপাশের এলাকাগুলো, নাচল, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ, মহাদেবপুর, এদিকে দেখতে পাচ্ছি পোরশা, পত্নীতলা এবং জয়পুরহাট, এ সকল এলাকাগুলিতে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ এবং গরমের প্রভাব কিছুটা বাড়তে পারে। চলুন দেখে আসা যাক ২৬ জুন শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বিকেলের তাপমাত্রা বা বিকেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ২৬ জুন বিকেল ৩টার দিকে দেশের বিভিন্ন জেলাতে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা ম্যাপের জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বরগুনা, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট প্রায় সবকয়টি বিভাগে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা বিস্তারিত আলোচনা করার জন্য জুম করে আপনাদের দেখাচ্ছি বরগুনা, হাতিয়া, সাতক্ষীরা এবং কক্সবাজার, এদিকে লক্ষ্য করছি চকরিয়া, থানচি এবং এর আশেপাশের এলাকাগুলো, বান্দরবান, চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি কাফলচর, কপালভেড়াচর, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি মোংলা, বরগুনা, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, চাঁদপুর, নড়াইল, যশোর, বনগাঁ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, ঢাকা, পীরগঞ্জ, নরসিংদী, এদিকে দেখতে পাচ্ছি আমরা হোমনা, কুমিল্লা, চাঁদপুর, এদিকে দেখতে পাচ্ছি টাঙ্গাইল,
ভালুকা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কেন্দুয়া, জামালপুর, ডালু, বাঘামারা, সুনামগঞ্জ, দিরাই, সিলেট, জৈন্তাপুর এবং বড়লেখা, মৌলভীবাজার এ সকল এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে। বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, বালুরঘাট এবং দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও এ সকল এলাকাগুলিতে অস্থায়ীভাবে দমকা ঝড় হওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকাতে। চলুন দেখে আসা যাক বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মালদা, ভাগলপুর, দেওঘর, বেগুসরাই এবং সিউড়া, কৃষ্ণনগর, বাঁকুড়া, ধানবাদ, কলকাতা, খড়গপুর, হলদিয়া, দীঘা এবং এর আশেপাশের এলাকাগুলো ভদ্রক, ভুবনেশ্বর এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা ব্রহ্মপুর, বিজয়পুর এবং এদিকে দেখতে পাচ্ছি শ্রীকাকুলম এবং এর আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক 26 জুন শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি 26 জুন শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা চলে যাই, দেখা যাক কোন কোন জেলাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। কক্সবাজার 29 ডিগ্রি, হাতিয়াতে 30 ডিগ্রি, বরগুনাতে 32 ডিগ্রি, সাতক্ষীরাতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। যশোরে 34 ডিগ্রি, চাঁদপুরে 32 ডিগ্রি, কুমিল্লাতে 31 ডিগ্রি, ঢাকাতে 32 ডিগ্রি, পাবনাতে দেখতে পাচ্ছি আমরা 34 ডিগ্রি, রাজশাহীতে 35 ডিগ্রি, ইন্ডিয়ার মালদাতে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বগুড়াতে 34 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, হবিগঞ্জে 33 ডিগ্রি, সিলেটে 32 ডিগ্রি, বাঘামারা 32 ডিগ্রি, রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং দিনাজপুর 33 ডিগ্রি। তো বাংলাদেশের সর্বনিম্ন এবং শেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই ছিল আগামী 26 জুন আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ আবহাওয়ার খবর। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।